আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তের আজকের 6 জানুয়ারি 2026 রোজ মঙ্গলবারের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার সংবাদ নিয়ে। পরবর্তী 72 ঘন্টায় দেশ জুড়ে আবারও তীব্র শৈত্যপ্রবাহ, ঘন কালো কুয়াশা বেল্ট নিয়ে ভয়ঙ্কর সতর্কবার্তা দিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এই মুহূর্তে দুই বাংলার আকাশ ঢেকে রয়েছে শক্তিশালী ঘন কালো কুয়াশা বেল্টের চাদরে। আজ রাত থেকেই দফায় দফায় তাপমাত্রা পরিস্থিতি নেমে আসতে পারে 6 ডিগ্রি বা 7 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এই মুহূর্তে উত্তাল বঙ্গোপসাগর তৈরি হয়েছে বৃহৎ লঘুচাপ। এই মাসের মধ্যেই আবারও দফায় দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা। তো প্রিয় দর্শক, আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহ বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকতে পারে, কি জানা যাচ্ছে ইউরোপিয়ান আমেরিকান রাডারগুলো থেকে জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আমরা সরাসরি এ পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের কৃত্রিম ভূ উপগ্রহ চিত্রে। শুরুতে আমরা এই মুহূর্তে দেখে নেব দেশের 8 বিভাগের 64 জেলার কোন কোন অঞ্চলগুলোতে ঘন কালো কুয়াশা বেল্টের উপস্থিতি পরবর্তী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বিস্তার লাভ করতে পারে এবং ঘন কুয়াশার কারণে কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে কিনা, এছাড়াও শীতের তীব্রতা কেমন থাকবে, ধাপে ধাপে সেই আপডেটগুলো আমরা একটু লক্ষ্য রাখবো। এই মুহূর্তের উপগ্রহ রাডার থেকে দেখা যাচ্ছে গেল 48 ঘন্টা ধরে টানা ঘন কালো কুয়াশার চাদরে ঢাকা রয়েছে রংপুর বিভাগের প্রত্যেকটা জেলা। শুধু এমন পরিস্থিতি রংপুর নয়, এদিকে দেখা যাচ্ছে রাজশাহী বিভাগের প্রায় অধিকাংশ জেলা জুড়ে কিন্তু ঘন কালো কুয়াশা রয়েছে গেল 24 ঘন্টা ধরে। এদিকে ময়মনসিংহ বিভাগ এবং সিলেট বিভাগেরও অধিকাংশ জেলাতে ঘন কালো কুয়াশা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে পরবর্তী 2 থেকে 3 দিন মতো এমন বৈরী আবহাওয়া এই অঞ্চলগুলোতে অব্যাহত থাকতে পারে। এদিকে ঢাকা বিভাগ হতে খুলনা বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের উত্তরের জেলাগুলি এবং বরিশাল বিভাগের ঢাকার আশেপাশে যে সমস্ত জেলাগুলি রয়েছে এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু ঘন কালো কুয়াশার উপস্থিতি পরবর্তী 48 ঘন্টা পর্যন্ত আরও আস্তে আস্তে বৃদ্ধি পেতে পারে। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়া পরিস্থিতি। এমন বৈরী আবহাওয়ার মধ্যেও 2-1 অঞ্চলে ঘন কালো কুয়াশার কারণে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে ভারতের পাটনা অঞ্চলের দিকে নতুন আরও একটি কুয়াশা বেল্ট তৈরি হচ্ছে, যা পরবর্তী 48 ঘন্টার মধ্যেই বাংলাদেশের মধ্যে আবারও প্রবেশ করতে পারে। এজন্য কুয়াশার যে তীব্রতা সেটি অনেকটাই বৃদ্ধি পেতে পারে আস্তে আস্তে, এমনই এই মুহূর্তে পূর্বাভাস পাওয়া যাচ্ছে। এদিকে সমুদ্র অঞ্চলে তৈরি হয়েছে একটি শক্তিশালী লঘুচাপ, যা আস্তে আস্তে অনেকটা শক্তিমত্তা বৃদ্ধি করতে পারে। চলতি জানুয়ারি মাসের 15 তারিখের মধ্যেই কিন্তু সেটি বাংলাদেশে অনেকটাই বৃষ্টিপাত ঘটাতে পারে বলে ধারণা করছেন আবহাওয়াবিদরা। তো দেখা যাক এই লঘুচাপটি দেশের দিকে আসে কিনা। এবার আসছি তাপমাত্রা পরিস্থিতিতে। তো শুরুতে এই মুহূর্তে জানিয়ে দিচ্ছি রংপুর বিভাগে তাপমাত্রা পরিস্থিতি কেমন থাকতে পারে পরবর্তী 24 ঘন্টার মধ্যে। তো প্রিয় দর্শক, দেখুন রংপুর শহরে তাপমাত্রা পরিস্থিতি প্রায় 9 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়েও 8 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে কিন্তু আজকে তাপমাত্রা নেমে আসতে পারে। এবং এদিকে নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলাতেও দেখা যাচ্ছে মোটামুটি 8 থেকে 9 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা পরিস্থিতি বিরাজমান থাকতে পারে। রাজশাহী বিভাগের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, এদিকে গোমস্তপুর থেকে আক্কেলপুর, পটনীতলা, জয়পুরহাটে 7 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। এদিকে বগুড়া, নন্দীগ্রাম, সিরাজগঞ্জ, নাটোর, সিংড়া, পাবনা এই অঞ্চলগুলোতে 8 থেকে 9 ডিগ্রি সেলসিয়াস, রাজশাহীতে 8 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আজকে তাপমাত্রা পরিস্থিতি নেমে আসতে পারে। এদিকে শেরপুর, জামালপুরে দেখা যাচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামতে পারে এবং ময়মনসিংহ ও নেত্রকোনাতে তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস বা 9 ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। এদিকে সিলেট বিভাগে দেখা যাচ্ছে তাপমাত্রা বেশ কিছু অঞ্চলে 8 ডিগ্রি সেলসিয়াস, এদিকে সুনামগঞ্জে 9 ডিগ্রি, মৌলভীবাজার, হবিগঞ্জে 9 ডিগ্রি সেলসিয়াস, সিলেট শহরে 9 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা নামতে পারে। এই মুহূর্তে আজকে ঢাকার আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে ঢাকা শহরে প্রায় রাতের মধ্যে 9 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা নেমে যেতে পারে। এদিকে নরসিংদী, কটিয়াতে 9 এবং কিশোরগঞ্জে 9, এদিকে টাঙ্গাইল, বালুখা, বাংশাইল, মানিকগঞ্জে দেখা যাচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস, শিবালয়ে 9, এদিকে পাংশা, বালিয়াকান্দি, রাজবাড়ী, ফরিদপুরে 9 ডিগ্রি সেলসিয়াস, মকসেদপুর, গোপীনাথপুর, টঙ্গিপাড়া 9, মাদারীপুর, শরীয়তপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জে 9 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আজকে তাপমাত্রা পরিস্থিতি নেমে যেতে পারে। মানে এই সিজনের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা আজকে ঢাকায় হতে যাচ্ছে এমনই দেখতে পাচ্ছি। এদিকে চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়াতে 9, ব্রাহ্মণপাড়াতে 9, হোমনা, কুমিল্লা 9, এদিকে হাজীগঞ্জ, লাকসামে 9, এদিকে দেখা যাচ্ছে চৌমোহনীতে 10, ফেনী, নোয়াখালীতে দেখা যাচ্ছে 9, এদিকে দীঘিনালা, লংকদুতে মোটামুটি 8 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা নেমে আসতে পারে। রাঙামাটিতে 8 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে নামতে পারে, এখানে অনেকটাই কম দেখাচ্ছে, কিন্তু 8 থেকে 9 এর ঘরেই তাপমাত্রা আজকে নামার সম্ভাবনা রয়েছে। বান্দরবানেও 8 থেকে 9 এর আশেপাশে থাকতে পারে। কক্সবাজারে মোটামুটি 12 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। মহেশখালী, টেকনাফে 12 ডিগ্রি, চট্টগ্রামে 12 ডিগ্রি। এদিকে বরিশাল, কাউখালী, জিয়ানগর, পিরোজপুরে দেখা যাচ্ছে 9 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা নামতে পারে। মঠবাড়িয়া, কলাপাড়াতে 9, এদিকে চরফ্যাশন, লালমোহন, হাতিয়া, বুরহানুদ্দিনে 12, ভোলাতে 10, পটুয়াখালী,
ঝালকাঠি, পিরোজপুরে 9 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা পরিস্থিতি বিরাজমান থাকতে পারে। এদিকে খুলনার আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে শ্যামনগর, মোংলা, বাগেরহাট, সাতক্ষীরা, শ্রীকান্তপুর, খুলনায় 8 ডিগ্রি, অভয়নগর, নড়াইল, যশোরে 9 বা 8 ডিগ্রি, মাগুরা, কোটচাঁদপুর এবং ঝিনাইদহতে 8 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গাতে 7 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসে আজকে রাতের মধ্যে তাপমাত্রা পরিস্থিতি নেমে আসতে পারে। ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতাতে 8 ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়া, বাঁকুড়া এই অঞ্চলগুলোতে, বর্ধমানের আশেপাশ দিয়েও কিন্তু 7 ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। এবং এদিকে মালদা, বীরভূম, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে মোটামুটি 7 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা নেমে আসার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিংয়ে দেখা যাচ্ছে 3 ডিগ্রি সেলসিয়াস, এদিকে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে 10 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা নেমে আসতে পারে। আসাম, শিলংয়ের আশেপাশ দিয়ে 6 ডিগ্রি এবং ত্রিপুরা এবং মিজোরাম রাজ্যে মোটামুটি 7-8 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা নেমে আসার সম্ভাবনা রয়েছে। দর্শক, এই ছিল আজকের আবহাওয়ার রিপোর্ট। আল্লাহ হাফেজ।